আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পুরান ঢাকার রান্নাগুলো দেখতে আপনারা পছন্দ করেন, সেই জন্যই পুরান ঢাকার আরেকটি রান্না গরুর চাপ বোনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গরুর চাপ বোনা তৈরি করতে আমাদের এরকম করে কেটে আনতে হবে চাপগুলো। সিনার গোস্ত থেকে এই চাপটা তৈরি করা হয়। যখন আপনারা বাজার থেকে কিনবেন তাদের বললে তারা এইভাবে আপনাদের কেটে দিবে। আমি এই চাপগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে তুলে নিলাম। এখন এর মধ্যে দিব মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, দারচিনি এলাচ বাটা 1/2 চা চামচ, গোলমরিচ বাটা 1/2 চা চামচ। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস পরেও করতে পারেন। সব কিছু মেখে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি 2 কাপের মতো দিলাম। যদি লাগে সেভাবে আপনারা একটু কম বেশি করে নেবেন। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। একটু পর দেখতে পাচ্ছি মোটামুটি ফুটে উঠছে, তাই আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম। আবার কিছুক্ষণ পর আসলাম, এখন দেখলাম মোটামুটি হয়েছে, ভালোভাবে হয়নি, পানি উঠেছে। সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিলাম। এর কিছুক্ষণ পর আমি আবার দেখতে আসলাম, আপনাদের সুবিধার্থে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন হয়ে এসেছে, চুলাটা অফ করে দিব আর নামিয়ে নিব। চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব সয়াবিন তেল দিয়ে চাপগুলো ভেজে নেওয়ার জন্য। চাপগুলো যখন ভেজে নিব তখন এইভাবে চামচের সাহায্যে এর উপরে মশলাগুলো একটু সরিয়ে নিব। এরপর এক এক করে চাপগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন কড়া ভেজে নেবেন, বা হালকা ভাজা পছন্দ করেন হালকাভাবে চাপগুলো ভেজে নেবেন। আমি চাপগুলো অল্প আছে আস্তে আস্তে করে একটু ভেজে নিলাম। চাপগুলো ভেজে নিয়ে এখন একে একে সবগুলো তুলে প্লেটে তুলে নিব। চাপ ভাজার জন্য যে তেলটা আমরা নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমরা যখন গরুর চাপগুলো সব মশলা দিয়ে মেখে চুলায় বসিয়েছিলাম সেই মশলাগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব। যখন দেখব মশলাটা তেলের উপর উঠে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চাপগুলো। মশলার মধ্যে যখন চাপগুলো দিব তখন খুব সাবধানে নাড়তে হবে যেন চাপগুলো ভেঙে না যায়। চাপগুলো মশলার মধ্যে সুন্দরভাবে দিয়ে আলতোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যেন মশলাগুলো চাপের সাথে মিক্সড হয়ে যায়। চাপ জিনিসটা একটু ভুনা ভুনায় মজা লাগে, তাই আমি এর মধ্যে কোনো পানি দিব না। আর আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে আপনি একটু পানি অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে বসে রাখার কারণে চাপগুলো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তেলের উপরে উঠে এসেছে আর ভাজা ভাজা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুরান ঢাকার রান্না গরুর চাপ বোনা। আপনারা এমন আর কোন কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।